হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আজকে আমি তোমাদের কাছে টমেটো রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তবে এটা কোনো টমেটোর চাটনি না, এটা হচ্ছে টমেটো কারি। তাহলে চলো বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো গাইস, টমেটো কারি এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি ওভেনে একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি। জল উষ্ণ গরম হয়ে গেলে আমি এখানে গোটা কয়েক টমেটোর পিস দিয়ে দিচ্ছি। এবারে আমি ওভেনের আঁচটাকে হাই হিটে রেখে দিচ্ছি। সো গাইস দেখো, হাই হিটে রেখে এভাবে আমি ফুটিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ ফোটানোর পর টমেটোর উপর থেকে খোসাগুলো কিন্তু বেশ কয়েকটা কিন্তু সরিয়ে গেছে। তো এখন আমি দুই একবার এরকম করে চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। সো ফ্রেন্ডস দেখো, এখন আমি ওভেনের আঁচটাকে নিভিয়ে দিয়ে টমেটো ঠান্ডা হয়ে গেলে আমি টমেটোর উপরে থাকা খোসাগুলোকে প্রত্যেকটাই এভাবে ছাড়িয়ে নিয়েছি। এইবারে আমি টমেটোগুলোকে এইভাবে 3 থেকে 4টা করে পিস করে মিক্সচারে রেখে দিলাম। সো গাইস দেখো, আর এরপরে আমি এখানে কয়েকটা নিয়েছি নারকেল কুচি। নারকেল কুচি দেওয়ার পর এখানে আছে গোটা কয়েক কাজু বাদাম। কাজু বাদামও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা পোস্ত। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেল। এরপরে আমি এখন মিক্সচারে সমস্ত উপকরণগুলিকে ভালো করে গ্রাইন্ড করে নিব। সো গাইস দেখো, একটি পাত্রে আর এখানে মিক্সচার মেশিনে থাকা সমস্ত পেস্টগুলো আমি এইভাবে রেখে দিলাম। এরপরে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। তেল গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখে আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম গোটা ছোলা। দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষা। আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর রসুনের কয়েকটা কুচি আমি দিয়ে দিলাম। ওভেনের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি নাড়িয়ে নিচ্ছি। সো ফ্রেন্ডস দেখো, এরপরে আমি এখন এই টমেটোর পেস্টগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত টমেটোর পেস্ট আমি দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণের জন্য নাড়িয়ে নেব। মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি এখন স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আর টমেটো কারি এই রেসিপিটা করতে সামান্যই উপকরণ লাগে, বেশি লাগে না, তবে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এভাবে আমি মিডিয়াম আঁচে রেখে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। সো ফ্রেন্ডস দেখো, 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে এইবারে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আর টমেটো সসের ক্ষেত্রে এই ধনেপাতার কুচির ফ্লেভারটা একটু আলাদা মাত্রায় স্বাদ দেয়। টমেটো কারির এই রেসিপিটা এখন কিন্তু হয়ে গেল। ঝটপট একটা সুন্দর রেসিপি তোমাদের কাছে আজকে আমি শেয়ার করলাম। সো ফ্রেন্ডস, এখন ওভেনের গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি। এবারে আমি ওভেন থেকে নামিয়ে একটি পাত্রে এই টমেটোর সস সার্ভ করছি।
বাটিতে আমি টমেটো সস দিয়ে দিলাম আর উপর থেকে আবারও ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিচ্ছি। সো গাইস, খুব কম সময়ে টমেটো কারির এই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম। আশা করছি তোমাদের সকলেরই ভালো লেগেছে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ আমার এই চ্যানেলটিকে তোমরা শেয়ার করে দিও। আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। সো গাইস, আজ এই পর্যন্তই। আর তোমরা কিন্তু এটা চাইলে গরম গরম চা পাটি দিয়েও পরিবেশন করতে পারো, কিংবা রুটি দিয়েও এই রেসিপিটা ট্রাই করতে পারো। সো গাইস, আজ এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।